শোনানোর মূল উদ্দেশ্য হলো, তাহলে বলেন তো এই ইতিহাসে একবারও কি আমি ইহুদিদের নাম বলছি? তার মানে শুরুতে ইহুদিরা ছিল না, ছিল কেনানীরা, ছিল আমরীয়রা, ছিল হেক্সুস সম্প্রদায়, ছিল ব্লেসড সম্প্রদায়। কিন্তু বর্তমান ইসরায়েলের দাবি হলো না আমরা আগে ছিলাম, একটা ফাও দাবি। এমনকি তাদের তাওরাত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই, বরং কেনানীরা এখানে প্রথম বসবাস। এটা শুধু তাদের দাবি, তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এইভাবে আপনার চলতেছে। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করে ফিলিস্তিনে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল, ইসমাইল নবীর বংশে নবী কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তারা দুইজন ভাই, তবে মা আলাদা। ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, আর ইসহাক নবীর আম্মা হলেন সারা। তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে 13 বছরের ছোটকে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, নাম ইয়াকুব। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয়। তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি, ইব্রাহিম নবী দাদা। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা, আর ইয়াকুব নবী হলেন নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায়। এখন ওই অঞ্চল আছে তুরস্কের হাররান। তাহলে ইব্রাহিম, তার সন্তানের নাম ইসহাক, তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী হাররানে গেলেন। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করার পর তার 11 জন পুত্র সন্তান হয়। ওই 11 জনের একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম লম্বা ঘটনা আপনারা জানেন। তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই কূপের মধ্যে পেয়ে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? হ্যাঁ, আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান, এটার আরবি হলো বনু ইসরাইল। এই তাদেরকে আমরা বলি বনি ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি কি? বনু ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব নবীর সন্তান, ইসরাইল নবীর সন্তান। অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। আর এই নামে কোরআন একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। 150 বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাওহীদবাদী চেতনা ছিল শুরুতে। আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে যাইতে 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 বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম হারুন, আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব 1250-এ পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন, ফেরাউন। লম্বা আলোচনা আপনারা শুনছেন। শেষমেশ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে। নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশে। মুসা নবীর বাহিনীর নাম কি? বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল। তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে। নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশে। ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, এই এলাকাটার নাম সিনাই। কি নাম? এটা আছে কোরআনে, ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এই সিনিন এটাই সিনাই পর্বতের কথা। তাহলে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন, তার সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন, তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি ইসরাইলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়।
তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা। তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে, নদী পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন, সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন। মুসা নবী তার জাতিকে বললেন, চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে। মুসা নবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন ফিলিস্তিন। তিনি ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢুকার আগে একটা দেয়াল আছে, এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল বলতেছে, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা লড়াই করব না। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? মনে থাকবি নি? তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হা, মানে তয় দীর্ঘিকার হ। হ্যাঁ, তয় দীর্ঘিকার হ। কি বলেন তো? তিহ। তিহ আর তাইয়া হা, তিহ। হ্যাঁ, তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন। যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার, এই প্রাচীরের কাছে গিয়ে কয় আমরা যাব না। আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন। উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো তিহ নামক প্রান্তরে। এরা ঘুরতে ঘুরতে আপনার যায়, গিয়ে দেখে আবার ওখানেই আছে। মানে ঘুরতে ঘুরতে আপনার যায়, চলে যাব, গিয়ে দেখে ওখানেই আছে আবার। এটা তাদের জন্য শাস্তি। মুসা নবী সেখানেই মারা গেছে, ইন্তেকাল করলেন। মুসা নবীর পর আল্লাহ মুসা নবীর খাদেম ইউসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 1190-এ ইউসা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে, মূর্তি পূজারী, তাদের বিরুদ্ধে লড়াই করে ইউসা নবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এখন বাইতুল মুকাদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো। ইউসা নবী কি করলেন? সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে। তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার। তিনি কি করলেন? বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক কি করবে? বিচারক করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি, চেয়ারম্যান, মেম্বার, যা সব কাজ উনি একা করবে, বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ। ইউসা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন, তার নাম শামুইল। কি নাম? শামুইল। বিচারকরা দেশ চালায়, আশেপাশের লোকেরা এটা মানে না, থুর বিচারকরা দেশ চালায় বুকির লাগে, এটা মানি না আমরা। তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায়, বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে দুদি একটা সম্প্রদায় আছে, তারা হামলা চালায়া আবার বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনায় নিয়ে নিছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরাইলরা আবার সেখান থেকে দূরে সরে গেল। তখনও বনি ইসরাইলরা তাওহীদে বিশ্বাসী। আর তাদের মাঝে বিচারকরা আছে, কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইছে আমি। কি নাম? এই শামউইল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন। তিনি হলেন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আবার বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইল বলল, না, তুমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একজন বাদশা দিয়ে দেয়, ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। তখন শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো যাই হোক, শামউইল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, নাম তালুত। তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী শামউইলকে বলতে লাগলেন, ও শামউইল আলাইহিস সালাম, তালুত আবার কে? বলতেছে, তালুতই তো তোমাদের বাদশা, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, যার অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবা। বনি ইসরাইল বলে, না, আমরা এটা করব না। কেন? তালুত আবার কে? হেরে কে চিনে? আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তার তো টাকা পয়সাও নাই,
এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি, যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা যে নেতা হইতে হলে টাকা থাকতে হয়। টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা এসে 500, আরেকজন 1000, আরেকজন 2000, এইভাবে 500 কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো। এরপর তিনি এই 500 কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাঁশ দিবে। আমাদের মাথায় ঢুকছে নেতা হতে গেলে কি লাগে, এটা কিন্তু আগেও ছিল এই কথা। তো বনি ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নাই, সে কিভাবে নেতৃত্ব দিবে? শামবিল নবী বললেন তার টাকা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন, তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা। আর জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে, 2 গুণ আছে টাকা পয়সা না থাকলেও। অতএব তাকে তোমরা নেতা মেনে নাও। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতকে নেতা মানার জন্য বলল, এবার বনি ইসরাইল রাজি হলো। তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন, বাইতুল মুকদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন, লম্বা আলোচনা। তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনীকেই বিজয় দান করতেছে। সুবহানাল্লাহ। তবে ওই যে জালুত যে পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার। কারণ জালুত বারবার মাঠে এসে বলে, আমার